কমছে বন্যার পানি, তবে পানি সরতে না পারায় বিভিন্ন স্থানে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দুর্গত এলাকায় ছড়িয়ে পড়ছে ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশি সহ নানা রোগ। নোয়াখালীর নিচু এলাকায় জলাবদ্ধতার কারণে মানবেতর দিন কাটছে স্থানীয়দের। পানিবাহিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় করছেন মানুষ। এই জেলায় বন্যায় এখনো পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। পানিবন্দী আছে প্রায় 16 লাখ মানুষ। এখনো পানিবন্দী লাখো মানুষের দিন কাটছে ফেনীতে দাগনভূঞায়। লক্ষ্মীপুরে অনেকেই আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরে গেছেন। কুমিল্লায় আশ্রয় কেন্দ্র ছাড়ছেন বন্যা দুর্গত মানুষ, যাদের ঘরবাড়ি বন্যায় বিধ্বস্ত হয়েছে। অসহায় পরিস্থিতিতে পড়েছেন তারা। বাড়িতে ফিরলেও ঘরে থাকার পরিস্থিতি নেই তাদের। জেলার বুড়িরচংয়ের ভাঙনের মুখে বুড়বুড়িয়া গ্রামের অবস্থা সবচেয়ে খারাপ। ঘরবাড়ি হারিয়ে অনেকেই আশ্রয়হারা অবস্থায় আছেন। ভাঙা রাস্তার কারণে বিচ্ছিন্ন জনপদে পরিণত হয়েছে গ্রামটি। বন্যা পরিস্থিতির খবর সংগ্রহে কাজ করছেন আমাদের সহকর্মী। লক্ষ্মীপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ সাহা। লক্ষ্মীপুরে বন্যার উন্নতি কেমন দেখছেন এবং পুনর্বাসনে কি উদ্যোগ রয়েছে সেখানে প্রশাসনের জানাবেন। মারফি, আপনি আসলে যেমনটি জানাচ্ছিলেন যে লক্ষ্মীপুরে যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু উন্নতি হচ্ছে। বিভিন্ন এলাকায় ইতিমধ্যে যে বন্যার যে পানি সেটি কমতে শুরু করেছে। তবে বন্যার পানি কমলেও স্থানীয় বাসিন্দাদের যে দুর্ভোগ সেটি কিন্তু কমেনি, সেটা কিন্তু বেড়েছে। বিভিন্ন এলাকায় যে বিশুদ্ধ পানির সংকট, খাদ্য সংকটের সাথে সাথে যে পানিবাহিত রোগ সেটিও দেখা দিয়েছে এবং আশ্রয় কেন্দ্রে যারাই আশ্রয় নিয়েছিল তারা কিন্তু ইতিমধ্যে তাদের যে বাসা বাড়িতে ফিরে যেতে শুরু করেছে। তবে দীর্ঘদিন পানির নিচে থাকায় যে গ্রামীণ যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোর বেহাল অবস্থা হয়ে পড়েছে এবং যে আসবাবপত্র রয়েছে বাসা বাড়িতে পানি ঢুকে যাওয়ার কারণে অনেকের সেই আসবাবপত্র নষ্ট হয়ে যাওয়ায় কিন্তু যে বাসিন্দারা রয়েছেন তারা বিপাকে পড়েছেন। এছাড়া লক্ষ্মীপুরের যে বন্যার যে পানি সেটা নামার একমাত্র যে মাধ্যম যে রহমতখালী খাল, সেই রহমতখালী খালে যে অবৈধ স্থাপনা, অবৈধ যে দখল সহ যে মাছের ঘের বাঁধ রয়েছে সে বাঁধের কারণে কিন্তু পানিগুলো নামতে পারছে না। পানি খুব ধীরগতিতে নামছে। এতে করে যে বন্যার যে পরিস্থিতি সেটি কিন্তু যে স্থায়ীভাবে সে বন্যার পানিগুলো থেকে যাচ্ছে এবং খুবই কম ধীরগতিতে পানিগুলো নামছে। তবে আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে বন্যা দুর্গত এবং কবলিত এলাকাগুলোতে যারা বাসিন্দা রয়েছেন তাদের পুনর্বাসনের যে ব্যবস্থা সে বিষয়ে তারা কাজ করছেন এবং রহমতখালী খালের যে অবৈধ স্থাপনা সহ যে অবৈধ মাছের ঘের বাঁধ রয়েছে সেগুলো উচ্ছেদে কিন্তু জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন মিলে কাজ করছেন। মারফি, ধন্যবাদ।